আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদের গ্রামার কোর্সের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল। এটা এমন একটা টপিক, আমাদের আগের গ্রামারের সেকশনগুলো এবং গ্রামারের যেসব লেসন আমরা করেছি, এটা যদি সুন্দরভাবে বোঝা যায় তাহলে এই কনসেপ্টটা সবচেয়ে সুন্দরভাবে বুঝতে পারবো আমরা ইনশাআল্লাহ। এবং এটার সিমিলার কনসেপ্ট আরও রয়েছে যেগুলো আমরা অ্যাডভান্স গ্রামার ইনশাআল্লাহ কভার করব। এটাকে ওয়ান সর্ট অফ বলা যায় যৌগিক ইসমের মতো, কম্পাউন্ড ইসমের মতো একটা আইডিয়া। তো আমরা এর আগের সেকশন আলোচনা করেছিলাম ইনকমপ্লিট ফেল, আবার এই সেকশনটাকে বলা যায় ইনকমপ্লিট ইসম। যদি আমরা ইনকমপ্লিট ফেল মানে অসম্পূর্ণ ক্রিয়ার চ্যাপ্টারটা স্মরণ করি, তখন আমরা দেখছিলাম যে কিছু ফেল শব্দ আছে যেগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন কানা ইংরেজিতে বলা হয়, এটার ট্রান্সলেশন হবে হি ওয়াজ। তাহলে যখনই বলা হচ্ছে হি ওয়াজ, তাহলে সেক্ষেত্রে সে ছিল, দেন হোয়াট, দ্যাট মিনস এটা কমপ্লিট না। যেমন নাসারা, সে সাহায্য করেছিল, ওয়ান সর্ট অফ কমপ্লিটনেস আছে, এটার মধ্যে এক ধরনের সম্পূর্ণতা আছে। কিন্তু যখন বলা হচ্ছে কানা হি ওয়াজ, সে ছিল, সাথে সাথে প্রশ্ন ছিল সে কি ছিল। সেজন্য ইনকমপ্লিট ফেলটাকে আমরা তখন ট্রান্সলেশন করছিলাম জুমলা ইসমিয়ার মতো করে। তখন কানা এবং তার ইসমকে বলা হচ্ছিল মুক্তাদা। তার ডেফিনেটলি তার জন্য একটা খবর দরকার। আমরা খবর, মাফুলটাকে খবর বলছিলাম, মোতাল্লিক বিল ফেলটাকে মোতাল্লিক বিল খবর বলছিলাম। এইভাবে স্ট্রাকচার করা হয়েছিল। তাহলে আমরা ইনকমপ্লিট ফেলকে হ্যান্ডেল করলাম এর আগের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা মূলত ইসম মাউসুল। এটার এই ইসমগুলোকে বলা হচ্ছে ইনকমপ্লিট ইসম, এগুলোকে বলা হচ্ছে ইনকমপ্লিট ইসম। তাহলে এটাকে কমপ্লিট করার জন্য একটা সিলা দরকার। এটার কমপ্লিটনেসের জন্য এই টার্মটাকে বলা হয় সিলা, সংযোজক। বাংলা যদি বলে একটা সংযোজক বাক্য দরকার অথবা বাক্যাংশ দরকার। তাহলে এই ইসমটাকে, এই ইসমের সাথে যদি একটা বাক্যাংশ অথবা বাক্য যদি সংযুক্ত হয়, তাহলে একটা বাক্যাংশের মতো বলা যায়, একটা যৌগিক ইসমের মতো বলা যায়, যেটা একটা ইসম যত ধরনের রোল প্লে করে একটা সেন্টেন্সের মধ্যে, ম্যাক্সিমাম সেই রোলগুলো এই ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে করতে পারে। তাহলে এখানে বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে ইসম মাউসুল, যেটা আমরা বলছি ইনকমপ্লিট ইসম, এবং তাকে কমপ্লিট করার জন্য, তাকে সম্পূর্ণ করার জন্য একটা সিলা লাগে, সংযোজক লাগে। সেটা হতে পারে একটা বাক্য অথবা বাক্যাংশ। এবং ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে একটা যৌগিক ইসম বা আমরা বাক্যাংশ বলতে পারি, সেটা তৈরি করার পরে সেই ইউনিটটা সেন্টেন্সের মধ্যে একটা ইসম যত ধরনের রোল প্লে করতে পারে সবগুলো সে প্লে করে, ম্যাক্সিমাম প্লে করে। তো সেটাই আমরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা দেখার চেষ্টা করব। তো সেটার একটা তালিকার সাথে অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি। যেমন আমরা যখন নন ফ্লেক্সিবল ইসমের নন ফ্লেক্সিবিলিটি আলোচনা করছিলাম, তখন আমরা বলছিলাম নন ফ্লেক্সিবল অনমনীয় ইসম কোনগুলো, সেটার তালিকার মধ্যে ইসম মাউসুলের এক বচন এবং বহু বচনের শব্দগুলো ছিল। তারপরে আমরা যখন প্রপারনেস, ইসমের প্রপারনেসের কথা বলছিলাম, তখনও আমরা ইসম মাউসুলকে প্রপার ইসম হিসাবেই আমরা আইডেন্টিফাই করছিলাম। তাহলে এই চারটার সাথে অলরেডি আমরা পরিচিত। এখন আমরা আজকে যে কাজটা করব, এটার ফাংশনালিটি, এটা কিভাবে কাজ করে, সেটাকে নিয়ে মূলত আলোচনা করছি আমরা। তো এই ইসম মাউসুলের চারটাতে বেসিক্যালি আপনি যদি ট্রান্সলেশন দেখেন, আমরা প্রথমে তিনটা শব্দকে আমরা এখানে আইডেন্টিফাই করতেছি ইসম মাউসুলকে। প্রথম শব্দটা হচ্ছে আল্লাযী। আল্লাযী, এটার অর্থ হচ্ছে যিনি, তিনি। তাহলে আপনি আমরা দেখতে পাচ্ছি এটার অর্থের মধ্যে যিনি, তিনি, দেন হোয়াট। তাহলে যিনি, তিনি এই ধরনের একটা রিলেটিভ প্রোনাউনও ইংরেজিতে অনেকে বলা হয়, অনেকে বলেন এটাকে রিলেটিভ প্রোনাউন। যিনি, তিনি দুইটা পার্ট থাকতেছে এবং দুইটা পার্ট কানেক্টেড হচ্ছে। একটা কানেক্টেড হচ্ছে তার সিলার সাথে, আরেকটা কানেক্টেড হচ্ছে তার সেন্টেন্সের সাথে, অন্যান্য পার্টের সাথে। অর্থাৎ একটা দ্বিমুখী কানেকশন এটার মধ্যে আছে।
এই দ্বিমুখিক কানেকশনটাকেই এই ইসম মৌসুলের একটা বিশেষত্ব। একটা কানেকশন তার হয় তার সিলার সাথে, আর একটা কানেকশন হয় তার সেন্টেন্সের বাক্যের অন্যান্য অংশের সাথে। এটা যে রোলটা প্লে করে সেই অনুযায়ী তার কানেকশনটা কার সাথে কিভাবে হবে সেটা ডিটারমাইন্ড হয়। আচ্ছা, তাহলে আল্লাযী এটা হচ্ছে যিনি তিনি। এই শব্দ থেকে উদ্ভূত আরও 5টা শব্দ আছে, সেটা টেবিলটা নিচেই আছে। এটা হচ্ছে আল্লাযী একটা শব্দ, এক ধরনের শব্দ। তারপরে মান একটা শব্দ, এটার অর্থ হচ্ছে যে কেউ। মা হচ্ছে যা কিছু। তাহলে বেসিক্যালি 3টা ব্রড ক্যাটাগরি, একটা হচ্ছে আল্লাযী এবং তার ফ্যামিলি, আর মান হচ্ছিল একটা শব্দ, আর মা একটা শব্দ। মান হচ্ছিল বেসিক্যালি কোনো একটা পার্সনকে যখন স্পেসিফিক করা হয় তখন মান, যে কেউ বলা হচ্ছে, কেউ যখন বলা হচ্ছে কোনো পার্সনকে রিলেট করে। আর মা যখন বলা হচ্ছে যা কিছু, হোয়াট এভার, সেখানে কোনো পার্সন থাকতে পারে, কোনো ম্যাটার থাকতে পারে, কোনো বস্তু থাকতে পারে, কোনো ব্যক্তি থাকতে পারে, সব কিছুর আন্ডারে মা কাভার করে। তাহলে এই 3টা বেসিক্যালি ইসম মৌসুল হিসেবে বলা হচ্ছে, এটা ব্যবহার। এখানে আল্লাযী এই শব্দটাকে আমরা ধরেন যারা আগে ক্রোনালিক গ্রামারের সাথে আমরা পরিচিত ছিলাম না, এটা আমরা অনেক সময় মনে করতাম এটা আল্লাহ সংক্রান্ত একটা শব্দ। কেন? এটার উচ্চারণটার সাথে একটা আল্লাহ শব্দের একটা যোগাযোগ আছে, সিমিলার প্রোনাউন্সিয়েশন। তাহলে এটা কিন্তু উচ্চারণ আমরা শুনি যখন, তখনও কিন্তু আলাদা করে এটাকে আইডেন্টিফাই করতে হবে। পাশাপাশি এটার উচ্চারণটা আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ শব্দের মধ্যে লামটা মোটা, আল্লাযী এখানে দালটা মাথা দিয়ে উচ্চারণ হয়, সেই ডিস্টিংশনটা আমাদের করার চেষ্টা করতে হবে, নাহলে 2টা কনফিউজড হয়ে যাবে। সেটা একটা উচ্চারণগতভাবে একটা আমাদের সমস্যা আছে, অতএব এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাযী এই শব্দটা তাহলে যিনি তিনি, তাহলে এটা হচ্ছিল, এটাকে নন ফ্লেক্সিবল আমরা বলছিলাম যে এই গ্রুপটা হচ্ছে কি নন ফ্লেক্সিবল প্লাস এটা হচ্ছে প্রপার। যেমন আল্লাযী এটা হচ্ছে যিনি তিনি, এটা পুরুষবাচক শব্দ। আল্লাযানি এটা হচ্ছে দ্বিবচন। আল্লাযীনা এটা হচ্ছিল বহুবচন। দ্বিবচনের ব্যবহারটা খুব কম, বহুবচন, একবচন এবং বহুবচন এই দুটার ব্যবহার। আল্লাযী, আল্লাযীনা। এটা আল্লাযীর স্ত্রীবাচক হচ্ছে আল্লাতী, যিনি তিনি। তারপরে আল্লাতানি এটা দ্বিবচন। আল্লাতি অথবা আল্লাহ ই 2টা বহুবচন আছে স্ত্রীবাচক, এটার ব্যবহার খুবই কম, খুব রেয়ার। তো আমাদের সংক্ষিপ্ত 3টা শব্দ মনে রাখতে হবে, বিশেষ এই 3টা শব্দই বেশি ব্যবহৃত হয়। এটা হচ্ছে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী। এই 3টা শব্দের ব্যবহার ব্যাপক, আর বাকি 3টা হচ্ছে খুব রেয়ার অকেশন। আমরা চিনে রাখলাম, সেটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে, তো সেটা আমাদের মাথায় থাকলো। কিন্তু এটা দেখার সাথে সাথে এই 3টা শব্দই আমি বেশি পাবো, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী। অতএব এটা হচ্ছিল এটা একটা পার্ট। তারপর মা বলছি আমরা, মান, এটার আমরা পরিচিত হলাম। তো এখন এখানে মা, মান এগুলোর আরও অর্থ আছে, আমরা জানি মার ভ্যারাইটি আছে অনেকগুলো। যেমন এটা প্রশ্নবোধক হতে পারে, এটা ইসম মৌসুল আমরা আজকে দেখতেছি। তারপরে এটা না বোধক হতে পারে, তারপরে প্রশ্নবোধক হতে পারে। এর বাইরে মার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, প্রায় 8টার মতো, 8-9টার মতো ক্লাসিফিকেশন আছে। ঠিক একইভাবে মানেরও অনেকগুলো ক্লাসিফিকেশন। মান যেমন এখানে আমরা বলছি যা কিছু, যে কেউ। মান অর্থ হচ্ছে কে হয়, মান রব্বুকা, ঠিক আছে, তোমার রব কে। সেখানে মান শব্দটা প্রশ্নবোধক শব্দ হিসেবে আসছে। অর্থাৎ সেগুলোর ডিস্টিংশন আমরা ব্যবহার দেখবো ইনশাল্লাহ, কীভাবে আস্তে আস্তে এগুলোকে আলাদা করা যায়। তো আপাতত এখানে মা আমরা ইসম মৌসুল হিসেবে আলোচনা করছি, মান ব্যবহার করছি সেভাবে। তো এইভাবেই বেসিক্যালি ইসম মৌসুলের আমরা 3টা ব্রড ক্যাটাগরি, এবং সেটার মধ্যে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে আল্লাযী। এটার 6টা শব্দ আছে, সেটা আমরা মাথায় নিই। এবং আমরা জানি যে এগুলোর একটা সিলাতুল মৌসুল থাকবে, তার একটা সংযোজক বাক্য অথবা বাক্যাংশ থাকবে। এইটা হলো স্ট্রাকচার। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে ইয়ামালুনা মা তাফআলুন। ইয়ামালুনা এটা একটা ফেল, এবং ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, ঠিক আছে। মা ইসম মৌসুল, তাফআলুনা আরেকটা জুমলা, ফেল একটা ফেল শব্দ। তাহলে ইয়ামালুনা এটা আইন লাম মিম, এটার অর্থ হচ্ছিল কাজ করা। ইয়ামালুনা তারা করেছিল, এখানে আইন লাম মিম, এটা হচ্ছে আলিমা তারা জেনেছিল, সেটা হচ্ছিল শব্দ।
এবং তারা জানে, ইয়ালামুনা তারা জানে, কি জানে, মা হোয়াট এভার তাফালুন তোমরা করো। তাহলে এখানে মা হচ্ছিল এখানে মাফুল হিসেবে কাজ করতেছে এবং মার সিলা হচ্ছে তাফালুনা। তাহলে এখানে বাংলা বাক্যে দেখেন তারা জানে ইয়ামালুনা, যা তোমরা করো। তাহলে যাটা হচ্ছিল মা, তাফালুনা হচ্ছিল তোমরা করো। এইভাবে যা তোমরা করো এটা একটা ইউনিট, সেটা আনসার করতেছে তারা কি জানে। তাহলে তারা কি জানে এটার আনসার যখন করছে তখন এই ফুল ইউনিটটা হচ্ছে মাফুল বিহি। তাহলে এইভাবে এই বিষয়টা আসতেছে এবং সে মাফুল যখনই হবে তখন এই মাটা কিসের স্ট্যাটাসে হবে? নসব স্ট্যাটাসে হবে। তাহলে আমরা জানি যে মাফুলের সব আছে, কারণ এটা নন ফ্লেক্সিবল। এই মা শব্দটা রফা হতে পারে, নসব হতে পারে, জারও হতে পারে। অতএব এখানে সে নসব ফর্মে আছে, নসবের স্ট্যাটাস জায়গায় সে আসছে। সেই জন্য আমরা ফি মাহাল্লি বলে একটা ফ্রেজ ইউজ করি, ফি মাহাল্লি নসব, মানে ফি মাহাল্লি মানে ছিল মাহাল, এটার হাল বা আপনার এটার অবস্থা হচ্ছিল নসবের জায়গায় এটা বসানো হয়েছে। অর্থাৎ এই টার্মটা আমরা কন্টিনিউয়াসলি পাবো ইসম মৌসুলের ক্ষেত্রে। ইসম মৌসুলটা কার জায়গায় অবস্থান করতেছে? যখনই এটা ইসম মৌসুলটা মাফুল হচ্ছে সে নসবের জায়গায় পড়ছে, যখন সে আউটসাইড ডুয়ার হচ্ছে তখন রাফার জায়গায় বসতেছে, যখন সে মুক্তাদা হচ্ছে তখন সে রাফার জায়গায় বসছে। অর্থাৎ এরকম কনসেপ্টটা আমরা বারবার আমরা দেখব। আর একটা এক্সাম্পল দেখি, এখানে কাদ খাসিরাল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহি। কাদ তো আমরা জানি অলরেডি একটা মানে জোর দেওয়ার জন্য একটা হরফ কাদ, এটার ব্যবহার আমরা ইনশাআল্লাহ দেখব। খাসিরা একটা ফেল, এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, এবং হুয়া যেহেতু এটা আউটসাইড ডুয়ার নিতে পারে। আল্লাযিনা এটা হচ্ছে ইসম মাউসুল, এটা রাফা নাসব জার তিনটা হতে পারে। অতএব এটাকে যদি আমরা রফা হিসেবে কনসিডার করি তাহলে এটা হচ্ছে খাসিরার আউটসাইড ডুয়ার। সেই আল্লাযিনা একা আসবে না, আসলে তার সিলা আসবে, তার সিলাটা হচ্ছে কাযযাবু বিলিকাইল্লাহি। এটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া। এই জুমলা ফেলিয়াটা হচ্ছিল আল্লাযিনার সিলাতুল মাউসুল, এবং এই পুরো আল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহি এই পুরাটা হচ্ছিল আমাদের ফাইল বলি আমরা, কর্তা। কিসের কর্তা? খাসিরা। আপনার ট্রান্সলেশনে দেখবেন কাদ মানে নিশ্চয়ই, তারা ক্ষতিগ্রস্ত যারা। এই যে আল্লাযিনা দুই দিকে কানেক্ট করতেছে। এই আল্লাযিনার একটা কানেকশন হচ্ছিল কাযযাবু বিআয়াতিহি, কাযযাবুর ভিতরে দেখেন হুম আছে, এটাকে কানেক্ট করতেছে, এবং অন্যদিকে কানেকশনটা হচ্ছে কি খাসিরার মধ্যে কানেকশন করতেছে। দ্যাট মিনস যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে, আল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহি, বেসিক্যালি কাযযাবু বিলিকাইল্লাহি। কাযযাবু মানে হচ্ছে তারা অস্বীকার করেছিল, বিলিকাইল্লাহি বিজার, লিকা ইসম মাজরুর, লিকা মুদাফ, তারপরে আল্লাহ শব্দটা মুদাফ ইলাহি। আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছিল। এই তারা আল্লাযিনার মধ্যে থেকে যারাকে নিল, যারা আল্লাহ সাথে মিলিত হওয়ার বিষয়টাকে অস্বীকার করেছিল, তারা খাসিরা, তারা ক্ষতিগ্রস্ত। এইভাবে এটা একটা রিলেটিভ প্রোনাউন হিসাবে টু ওয়ে কানেকশন করে থাকে, এবং সেটাই হচ্ছে এখানে দেখার মতো বিষয়। তাহলে আল্লাযিনা এখানে আউটসাইড ডুয়ার হিসেবে কাজ করে। তাহলে আমরা লক্ষ্য করছি যে আমাদের এখন পর্যন্ত স্টাডিতে সবগুলো বিষয়ে আমাদের যদি দখল ভালো থাকে তাহলে এই কনসেপ্টটা বোঝা আমাদের জন্য সহজ। এটা আল্লাযিনা একটা ইসম মাউসুল, সে একটা জুমলা ইসমিয়াকে, জুমলা ফেলিয়াকে তার সিলা বানায়, এটা একটা ইউনিট হিসেবে সে আরেকটা জুমলার ভিতরে ঢুকতেছে আরেকটা পদ্ধতিতে। যেমন খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটার মধ্যে সে পুরা একটা জুমলাকে নিয়ে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এটা একটা অসাধারণ সুন্দর একটা স্ট্রাকচার, এভাবে আল্লাযিনা কাজ করে। তাহলে যখনই আমরা ইসম মাউসুল দেখব, এর ইমিডিয়েট পরে তার থাকবে সিলাতুল মাউসুল। দ্যাট মিনস এর পরের ইমিডিয়েট পরে যে কোনো একটা সেন্টেন্স অথবা ফ্র্যাগমেন্ট যদি থাকে, সেটা মিলে সে একটা কমপ্লিট কিছু তৈরি করে সে বাক্যের অন্যান্য অংশের সাথে সে কানেক্টেড হয়। দ্যাট মিনস এটা ওয়ান সর্ট অফ ফ্র্যাগমেন্ট আমরা বলতে পারি, সেটা একটা স্পেশাল ফ্র্যাগমেন্ট, বা আমরা এটাকে কম্পাউন্ড ইসম বলতে পারি। সেই ইসমের মতো অ্যাজ এ হোল বডি হিসাবে কাজ করে। অতএব এইটাই আমরা বারবার দেখব, এবং খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট অ্যারাবিক গ্রামারের মধ্যে।
অর্থাৎ এটা সবার শেষেই এই ক্যারিকুলামে রাখা হয়েছে ফার্স্ট কোর্সের ফান্ডামেন্টাল, কেন আগেরগুলো যদি আমি না বুঝি এই জিনিসটা বোঝানো কোনোভাবে সম্ভব না। তারপর সূরা কাহাফের আরেকটা এক্সাম্পল দেখা যাক, সেখানে বলা হচ্ছিল তু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এখানে মিম্মা শব্দটাকে আমরা চিনি হরফে জারের, যখন আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে মা, মিন এবং আন এই দুইটা হরফের সাথে যদি পরে যদি মা আসে তখন ইদগাম হয়ে যায়, এটার কম্পোজিশন হয়ে যায় মিম্মা। আন হলে আম্মা, ঠিক আছে, মিম্মা আম্মা, দ্যাট মিনস এটা দুইটা পার্ট, মিন যোগ মা। তাহলে এখানে মিনটা হরফে জার, মাটা ইসম মাজরুর, মাটা ইসম মাউসুল, আর তার সিলাতুল মাউসুল হচ্ছে উল্লিমতা রুশদা। উল্লিমতা আমরা জানি এটা একটা প্যাসিভ ফেল, উল্লিমতা রুশদা হচ্ছিল তার, এটা তামিজ হতে পারে, এটা মাফুল হতে পারে, হ্যাঁ, দুইভাবে এক্সপ্লেন করা যায়। তাহলে এখানে উল্লিমতা রুশদা এই জুমলাটা হচ্ছিল মার সিলাতুল মাউসুল, এবং এটা মিনের মাধ্যমে যা মুতাল্লিক হিসাবে তুয়াল্লিমানির সাথে এটা কানেক্টেড হচ্ছে। অর্থাৎ এখানে মাটা হচ্ছে ইসম মাউসুল, শেফি মাহাল্লি জার, সে জারের জায়গায় বসছে, কারণ হচ্ছে মিনের পরে মিনের যদি ইসম মাজরুর হতে হয়, মিনের যদি হরফ জার হয়, তার যদি ইসম হতে হয় তাকে জার স্ট্যাটাসে থাকতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে মা জার স্ট্যাটাসে আছে, সেই জন্য ফি মাহাল্লি এই কথাটা আমরা ব্যবহার করব। যেমন এর আগের এক্সাম্পলটাতে কাদ খাসির আল্লাদিনা, এখানে আল্লাদিনা শব্দটা ইসম মাউসুলটা ফিমা আল্লি রফা আছে, রফা কেন, কারণ এটা আউটসাইড দুয়ারের জায়গায় বসছে। এখানে মিম্মা তু উল্লিমতা রুশদা, এখানে মিন হরফের জার, মা ইসম মাজরুর, মা বসতেছে বেসিক্যালি জারের জায়গায়, তাহলে ফি মাহাল্লি জার হিসাবে এটাকে বলা হবে। তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখি, লা ইউস আলু আনমা, এটা হচ্ছে আম্মা মানে হচ্ছে আনমা। তাহলে এখানে আন হচ্ছে হরফের জার, মা হচ্ছে ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মাউসুল। এখন এই সিলাতুল মাউসুল হচ্ছিল ইয়াফ আলু, ইয়াফ আলু হচ্ছিল সিলাতুল মাউসুল হিসেবে আসছে। তাহলে এটা হচ্ছিল হরফের জারের মধ্যে পড়তেছে, তাহলে ইসম মাজরুর হিসাবে ফি মাহাল্লি জার হিসেবে আসছে। তাহলে এইভাবে আমরা দেখব যে এটা কি অবস্থায় আছে। এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখি অন্যভাবে। যেমন দেখেন আল্লাযী আমানা, আল্লাযী ইংরেজিতে বলি দ্য ওয়ান হু, এটা বিলিভড, এটা হচ্ছে ট্রান্সলেশন। ইন্ডিভিজুয়ালি এবার আলাদা করে দেখা যাক। আল্লাযী দ্য ওয়ান হু, হি বিলিভড, আমানা হচ্ছে হি বিলিভড। এখন দুইটা যখন আমরা একসাথে করছি তখন বেসিক্যালি আমানার ডুয়ারের জায়গাটা আল্লাযী নিয়ে নিচ্ছে, নিয়ে এটার সাথে অ্যাটাচ করতেছে, করে এটা আরেকটার সাথে লাগাবে, ঠিক আছে। তাহলে এখন এটা যখন ইউনিট তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আল্লাযী আমানু, বেসিক্যালি আমানা হচ্ছে হি বিলিভড, আল্লাযীনা দ্য ওয়ান হু, এখন আল্লাযী করতেছে আমানা ডুয়ারের জায়গাটা নিয়ে নিচ্ছে দ্য ওয়ান হু বিলিভড। এটা হচ্ছে একটা মেকানিজম, এটার আরোগুলো মেকানিজম আছে, এটা নেক্সট সেশনে আমরা ইনশাআল্লাহ করব। তো বেসিক্যালি তাহলে খেয়াল করেন যেটা হচ্ছে আমানার ভিতরে যে প্রোনাউনটা আছে এটা বলছে হুয়া, হুয়াটাই রিটার্ন ব্যাক হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছে, তাহলে এটাকে আইদ বলে। আমরা ইনশাআল্লাহ দেখবো নেক্সট সেশনে আইদ কি জিনিস। তাহলে এইভাবে এটার সাথে কানেক্টেড হচ্ছে, জুমলা ইসমিয়ার সাথে, জুমলা ফেলিয়ার সাথে এইভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে। জুমলা ইসমিয়া যদি হয় তাহলে মুক্তাদার সাথে কানেক্টেড হতে পারে, খবরের সাথে কানেক্টেড হতে পারে, তখন আমরা দেখবো কানেকশনটা কোথায় আছে, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আল্লাযীনা আমানু, বেসিক্যালি আমানু আমানা ফেলের ভিতরের যে ডুয়ারটা আছে এটার সাথে এটা কানেক্টেড হচ্ছে, তার জায়গাটা সে নিয়ে নিচ্ছে, সেটা একটা মেকানিজম করে সে একটা ইউনিট তৈরি করছে। এখন এই ইউনিটটা ইসম যতভাবে ব্যবহার হতে পারে, ফ্র্যাগমেন্টে এটা ব্যবহার হতে পারে, সেন্টেন্সে যেমন ফ্র্যাগমেন্টে হতে পারে কি সে মাউসুফ সিফা, ফ্র্যাগমেন্টের সিফা হতে পারে, সে কোনো সময় মাউসুফ হবে না, সেটা আমরা মাউসুফ সিফার সেকশনে পড়ছিলাম। সে মুদাফ ইলাইহির ক্ষেত্রে মুদাফ ইলাইহি হতে পারে, ঠিক আছে, সে মুদাফ হবে না। যার মাজরুর সেকশনে সে ইসম মাজরুর হতে পারে, তারপর হরফের নসবের সে ইসম হতে পারে, তারপরে সে সেন্টেন্সের স্ট্রাকচারে সে মুক্তাদা হতে পারে, সে খবর হতে পারে, সে আউটসাইড ডুয়ার হতে পারে, সে মাফুল হতে পারে। অতএব অনেকগুলো রোল প্লে করতে পারে সে ইসম হিসেবে, যে রোলগুলো প্লে করা যায় তার ম্যাক্সিমাম সে প্লে করতে পারে, কিছু কিছু পারে না। যেমন আমরা বললাম যে মাউসুফ সিফার মধ্যে সে সিফা হতে পারে কিন্তু মাউসুফ হতে পারবে না,
সেটা মাউসুফ সিফার সেকশনে আমরা বলছিলাম যে ইসম মাউসুল সিফা হতে পারে, কিন্তু মাউসুফ কোনো সময় হবে না। তারপর হচ্ছে মুদাফ, মুদাফ ইলাহি, এই রিলেশনের মধ্যে সে মুদাফ ইলাহি হতে পারে, কোনো সময় মুদাফ হতে পারে না। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আছে। তারপর জার মাজরুরে ইসম মাজরুর হতে পারে। তারপর হরফে নসব এবং তার ইসমের মধ্যে সে হরফে নসবের ইসম হতে পারে। মুক্তাদা হতে পারে, সেন্টেন্স স্ট্রাকচারে সে খবর হতে পারে, সে জুমলা ইসমিয়া ফেলিয়ার মধ্যে সে আউটসাইড ডুয়ার হতে পারে, সে মাফুল হতে পারে, এই রোলগুলো প্লে করতে পারে। তাহলে কীভাবে রোলগুলো, কীভাবে ইসম মৌসুল কাজ করে, যে যেমন আল্লাদিনা ইউমিনুনা, একইভাবে আল্লাদিনা আমানা দেখলাম এখানে যেহেতু ইউমিনুনার ভিতরে ডুয়ার হচ্ছে হুম, সেজন্য আল্লাদি জায়গায় আল্লাদিনা আসলো। এটার ট্রান্সলেশন হলো ইউমিনুন হচ্ছে তারা বিশ্বাস করে, আল্লাদিনা ইউমিনুন দোজ হু বিলিভ, যারা তারা বিশ্বাস করে। আল্লাদিনা ইউমিনুনা বিল গাইবে, যারা গাইবে বিশ্বাস করে, দোজ হু বিলিভ ইন দ্য আনসিন। তারপর দেখেন আল্লাদিনা ইউমিনুনা বিল গাইবে, এটা একটা সেকশন হয়ে গেল। আসহাবুল জান্নাহ সেকেন্ড সেকশন হিসেবে খবর হিসেবে আসলো। তাহলে আল্লাদিনা ইউমিনুনা বিল গাইবে এটা হচ্ছে মুক্তাদা, আসহাবুল জান্নাহ হচ্ছে, এটা হচ্ছিল খবরের, আসহাবু রফা ফর্মে আসছে। অর্থাৎ এভাবেই বেসিক্যালি সে কনস্ট্রাকশনটা করে। তাহলে আমরা এখন রোলগুলো দেখব কিভাবে সে রোল প্লে করে। যেমন আমরা বাক্যাংশের মধ্যে সে ইসম মৌসুল হতে পারে সিফা, মুদাফ ইলাহি, হরফে নাসবের ইসম, হরফে জারের ইসম মাজরুর, 4টা রোল সে প্লে করতে পারে। বাক্যে সে 3টা রোল প্লে করতে পারে। সে আউটসাইড ডুয়ার হতে পারে জুমলা ফেলিয়ার ক্ষেত্রে, মাফুল হতে পারে জুমলা ফেলিয়ার ক্ষেত্রে, জুমলা ইসমিয়ার জন্য মুক্তাদা হতে পারে এবং সে খবরও হতে পারে। অতএব এরকম আমরা 8টা রোল আমরা এক্সাম্পল হিসেবে এখন দেখব এবং সেটাই আইডেন্টিফাই করার চেষ্টা করব বিভিন্ন জায়গায়। ইসম মাউসুলটা দেখব সে কিভাবে সিলাটা কতটুক পর্যন্ত আছে এবং সিলাটা কিভাবে সে হোল্ড করতেছে এবং সে বাক্যের অন্য অংশের সাথে কিভাবে রিলেশন তৈরি করতেছে। যেমন এখানে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, এটা হচ্ছে সূরা কাহাফের আল কাহাফের প্রথম আয়াত। আলহামদুলিল্লাহ আমাদের সূরা ফাতিহার মধ্যে আছে, আমরা জানি। তাহলে আলহামদু শব্দটা মুক্তাদা, লিল্লাহি হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল খবর। এরপরে আল্লাযী, এই ইসম মৌসুলটা বেসিক্যালি আল্লাহ শব্দের কি সিফা। তাহলে আল্লাহ শব্দের সিফা হচ্ছে, এবং 4টা প্রপার্টি আমরা জানি ম্যাচ করতেছে। এখানে আল্লাহ শব্দের 4টা শব্দ হচ্ছে কি, এটা হচ্ছে জার, সিঙ্গুলার, ম্যাসকুলিন, প্রপার। আল্লাযী হচ্ছিল এটা রাফা নাসব জার 3টাই হতে পারে। আল্লাহ শব্দের সাথে মেলার জন্য সে জার হবে, সে সিঙ্গুলার, সে ম্যাসকুলিন এবং সে হচ্ছে প্রপার, কেননা সব ইসম মৌসুল হচ্ছে প্রপার। অতএব ম্যাচ করলো, ম্যাচ করার সাথে এটা যখন ম্যাচ করলো, এবার তার সিলা হচ্ছিল আনজালা আলা আবদিহিল কিতাবা। আনজালা হচ্ছে একটা জুমলা ফেলিয়া, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আলা আবদিহি জার মাজরুর, মুদাফ ইলাইহি এটা হচ্ছিল মুতাআল্লিক বিল ফেল, তারপর আল কিতাব হচ্ছে মাফুল। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড জুমলা ইসমি ফেলিয়া, যে জুমলা ফেলিয়াটা বেসিক্যালি আল্লাযী ইসম মাউসুল সিলা হচ্ছে এবং এটা সহ সে আল্লাহ শব্দটাকে কানেক্ট করতেছে। তাহলে দেখা যাচ্ছে কিভাবে কানেকশনটা হচ্ছে। আনজালা আলা আবদিহিল কিতাব, এটা আনজালা মানে তিনি নাজিল করেছেন, আলা আবদিহি স্পেশালি তার আবদের উপরে, একজন আবদের উপরে, আল কিতাব কিতাবটা। তাহলে এটাকে যখন আল্লাযী আল্লাহ শব্দের সাথে যখন কানেক্ট করতেছে, আলহামদুলিল্লাহ সমস্ত হামদ হচ্ছে আল্লাহর জন্য, যিনি, এটা সিফার জন্য আসতেছে, যিনি নাজেল করেছেন তার কিতাবের, তার আবদের উপরে কিতাবটি। এইভাবে এটা কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে সিলা হিসাবে, সিফা হিসাবে এখানে কানেকশন আসছে। এরপর আসি মুদাফ, মুদাফ ইলাইহি। যখনই আপনি দেখবেন একটা লাইট ইসম দাঁড়ায় আছে, তারপরে যদি ইসম মাউসুল থাকে তাহলে এটা মুদাফ, মুদাফ ইলাইহি রিলেশন কনস্ট্রাক্ট করে। যেমন আমাদের সূরা সিরাতা শব্দটা হচ্ছিল সূরা ফাতিহার মধ্যে হচ্ছে লাইট উইদাউট আলিফ লাম, এটা মুদাফ হতে পারে। এরপরে আল্লাযীনা এরপরেই আছে, অতএব আল্লাযীনা হচ্ছে সিরাতার মুদাফ ইলাইহি। এবং ন্যাচারালি আল্লাযীনার সিলাতুল মাউসুল হচ্ছিল আন আমতা আলাইহিম। আন আমতা আলাইহিম একটা জুমলা ইসমিয়া ফেলিয়া, আন আমতা হচ্ছে ফেল, ইনসাইড ডোর হচ্ছে জজমতা মানে আন্তা, আলাইহিম হচ্ছে জার মাজরুর। তাহলে আল্লাযীনা আন আমতা আলাইহিম এটা পুরাটা ইউনিট, এটা হচ্ছিল সিরাতাল মুদাফ ইলাইহি। এরপর আসেন জার মাজরুর, যখন ফ্র্যাগমেন্ট আপনি দেখবেন সেখানে কিভাবে আসতেছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
মিন হরফে জার, মা ইসম মাজরুর। মা হচ্ছে হলো এখানে আপনার ইসম মাউসুল, আর তুহিব্বুনা হচ্ছে তার সিলাতুল মাউসুল। তাহলে এটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট হিসেবে আসতেছে মা, মিম মা তুহিব্বুনা, এটা পুরাটাই জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল, তুনফিকুনার এটা মুতাআল্লিক বিল ফেল হিসেবে আসছে। তাহলে এখানে জার মাজরুরের অ্যাকশন দেখলাম। এরপর আসি হরফে নাসব এবং তার ইসম, যেমন ইন্না হরফে নাসব, তারপরে যদি থাকে আল্লাযিনা, তাহলে এটা কনস্ট্রাক্ট করতেছে হরফে নাসব এবং তার ইসম। আল্লাযিনাতে একা আসবে না, কান টানলে মাথা আসে যেরকম, ঠিক একইভাবে তার একটা সিলা থাকবে সবসময়। তার সিলাটা হচ্ছে কলু রব্বুনা, রব্বুনা আল্লাহু। কলু হচ্ছিল ফেল, রব্বুনা আল্লাহু এটা একটা হচ্ছিল জুমলা ইসমিয়া, যেটা খবর মাকুলুল কাউল। রব্বুনা হচ্ছে মুক্তাদা, আল্লাহ শব্দটা হচ্ছে খবর। অতএব এভাবে কম্পাউন্ড সেন্টেন্সও কিন্তু তার ভিতরে ঢুকে যেতে পারে, ঠিক আছে। কম্পাউন্ড সুম্মা ইস্তাকামু, সুম্মা দিয়ে এটাও এটার সাথে কানেক্টেড। তাহলে সিলা কতটুকু যাচ্ছে সেটা আমরা মেজার করবো ইনশাল্লাহ। কিন্তু সিলা আল্লাহ দিনের সাথে কানেক্টেড হচ্ছে একদিকে, এটা কানেকশন হয়ে এটা আরেক জায়গায় কানেকশন দিচ্ছে, এটা কন্টিনিউয়াস ফেনোমেনা এটার মধ্যে আমরা দেখব। তারপরে মুক্তাদা আসেন, জুমলা ইসমিয়ার ক্ষেত্রে মুক্তাদা হচ্ছে এভাবে আসছে আল্লাযিনা, এটা হচ্ছে মুক্তাদি হিসেবে আসছে। আতাইনাহুমুল কিতাবা, এটা একটা জুমলা ইসমিয়া ফেলিয়া, যেটা বেসিক্যালি খবর জুমলা হিসাবে আল্লাযিনা মুক্তাদার খবর আসছে। আতাইনা, আতাইনা এটা ফেল, ভিতরে আছে নাহনু, হুম হচ্ছে মাফুল বিহি, আল কিতাব হচ্ছে সেকেন্ড মাফুল বিহি। অর্থাৎ এটা হচ্ছে আল্লাযিনার সিলা, এবং এটা মুক্তাদা হিসাবে আসছে, এবং এই মুক্তাদার খবর আবার দেখা যাবে আর একটা জুমলা ফেলিয়া। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স ঢুকতেছে, সেখানে আল্লাযিনাও কিন্তু একটা স্পেশাল রোল এখানে প্লে করতেছে। খবর জুমলা হিসেবে, খবর ইসম মাউসুল যখন খবর, সেখানে দেখাচ্ছে কি উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। উলাইকা আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ইসমুল ইশারা, সে মুক্তাদা, আল্লাযিনা খবর, ঠিক আছে। এবং আল্লাযিনা হচ্ছে ইসম মাউসুল, এটার সিলাতুল মাউসুল হচ্ছে কাফারু বিআয়াতি রাব্বিহিম, এটা টোটাল একটা জুমলা ইসমি ফেলিয়া। কাফারু ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, বিআয়াতি রাব্বিহিম এটা হচ্ছে জার মাজরুরের চেইন মুতাআল্লিক বিল ফেল। বি জার, আয়াতি ইসম মাজরুর, আয়াতি মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, রব্বি মুদাফ, হিম মুদাফ ইলাইহি। তাহলে সমস্ত কনসেপ্টগুলো আমাদের ইসম মাউসুলের মধ্যে আমরা একসাথে অ্যাসেম্বল করছি। যেমন ইসম, ফ্র্যাগমেন্ট, সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সব কিছুই ইসম মাউসুলের ভিতরে ঢুকে যাচ্ছে একটার পর একটা করে, এবং সেটাকে নিয়ে আবার আরেকটা রোল প্লে করতেছে মাস্টার জুমলার মধ্যে। তো এটাও কিন্তু দেখার মতো কানেকশনস। বাহিরের কর্তা আউটসাইড ডুয়ার, তাহলে হুয়া ফরম্যাটের বা হিয়া ফরম্যাটের ফেলের পরে এটা থাকলে এটা আউটসাইড ডুয়ার হতে পারে। ওয়াকাল আল্লাযিনা, কলা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আল্লাযিনা রাফা নাসাব জার হতে রাফা হিসাবে সে কলার ফেলের আউটসাইড ডুয়ার হতে পারে। কাফারু এটার সিলাতুল মাউসুল, কল আল্লাযিনা কাফারু, যারা কুফর করেছিল তারা বলেছিল, যারা কুফর করেছিল তারা বলেছিল, এইভাবে এটা ট্রান্সলেশনটা হবে। তারপরে মাফুল হিসেবে আসতে পারে, ডিটেইল হিসেবে, এটার অলরেডি এক্সাম্পল আমরা দেখছি। আরেকটা দেখি, ওয়া ইউনযিরা আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। ইউনযিরা আপনারা দেখেন ভিতরে হুয়া আছে, এটা ইউনযিরা লাইট হয়ে গেছে অন্য কারণে, আগের আয়াতের মধ্যে এটার কারণ আছে। ইউনযিরা আল্লাযিনা, এটা আউটসাইড ডুয়ারও হতে পারে, এটা মাফুল হতে পারে, মিনিং বলতেছে এটা মাফুল হবে। আল্লাযিনা ইসম মাউসুল, এবং তাসসিলাতুল মাউসুল হচ্ছে ক্বালু, তার পেটের ভিতরে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এটাও ঢুকতেছে। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তাদেরকে সতর্ক করতে, তিনি যাতে সতর্ক করতে পারেন বা এটি যাতে সতর্ক করতে পারে তাদেরকে, যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। অর্থাৎ এইভাবে এটার অনুবাদটা ফ্লো করবে যখন মাফুল বিহি আসছে। তো এটার ইসম মাউসুলের একটা খুব সুন্দর এক্সাম্পল, সবচেয়ে আমাদের আলোচিত কোরআন শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত হাদিস, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। এটার মধ্যে আমরা দেখি ইসম মাউসুলের ব্যবহার দেখি। খায়রুকুম জার মাজরুর, মুদাফ মুদাফিলি, খৈরু দেখেন এখানে কি আছে, রফা ফর্মে আছে। এটা খায়রুকুম বেসিক্যালি এটা হচ্ছে মুক্তাদা, মানটা এখানে খবর, এবং মানের সিলা হচ্ছিল তাআল্লামাল কোরআনা
ওয়া আল্লামাহু এটা হচ্ছে সিলা। তাআল্লামা ফেল, এটা ইনসাইড হচ্ছে হুয়া। আল কোরআনা হচ্ছিল এটার মাফুল। ওয়া দিয়ে এই তাআল্লামার সাথে আরেকটা ফেল যুক্ত হচ্ছে আল্লামা। এই আল্লামা ফেল, এটার ভিতরে হুয়া, আর হুটা হচ্ছিল অ্যাটাচ পুনর মাফুল বিহি। তাহলে তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু এটা একটা দুইটা সেন্টেন্সের আতফ। এই টোটাল বডিটা হচ্ছে মানের সিলাতুল মাউসুল এবং এটা খবর হিসাবে খৈরুকুমের সাথে কানেক্টেড হচ্ছে। তাহলে আমরা এই জুমলাটাকে অনুবাদ করি, তাআল্লামাল কোরআনা সে কোরআন শিখে এবং সে শেখায় এটিকে। সে কোরআন শিখে এবং সে শেখায় এটিকে। মান যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সে তোমাদের মধ্যে উত্তম। খৈরকুম যখন হচ্ছে তোমাদের মধ্যে উত্তম, কে যে যখন আসতেছে মান সেটাকে কানেক্ট করতেছে। অর্থাৎ এইভাবেই খুব অসাধারণভাবে একটা মান ইসম মৌসুল কাজ করে থাকে। এটার লেআউটটা দেখেন আমরা কিভাবে যখন ইরাব লিখি কি লিখছি খেয়াল করেন। খৈরকুম এটা মুক্তাদা, খৈরু হচ্ছিল মুদাফ, কুম হচ্ছে দমির মুত্তাসিলুন অ্যাটাচ প্রনাউন ফি মাহাল্লি জার মুদাফ ইলাহি। এগুলো হচ্ছে গ্রামার টার্মিনোলজি, আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে শিখবো এগুলো। তাহলে খৈরকুম হচ্ছে মুক্তাদা। মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু হচ্ছে খবর। মান হচ্ছে ইসম মাউসুল ফি মাহাল্লি রফা। এটা হচ্ছে ইসম মাউসুল রফার জায়গায় বসছে, কারণ হচ্ছিল সে খবর হিসেবে কাজ করতেছে, অতএব রফার জায়গায় বসছে। তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু এটাকে বলছে সিলাতুল মাউসুল লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, মানে এটার কোনো ইরাব নাই, মানে এটার কোনো আলাদা করে স্ট্যাটাস নাই। এটা হচ্ছিল যেহেতু সিলাতুল মাউসুল, কিন্তু এটার জুমলার মধ্যে আবার ডিভিশন আছে। তাআল্লামাল কোরআনাকে লেআউট করা হচ্ছে জুমলা ফেলিয়া। তাআল্লামা এটা হচ্ছে জুমলা ফেলিয়া। তাআল্লামা হচ্ছে ফেল মাদি, ফাইল হুয়া এটা হচ্ছে একটা ফেল মাদি অতীতকাল ফেল, এটার ফাইল এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া। আল কোরআনা হচ্ছে মাফুল বিহি। তাহলে তাআল্লামাল কোরআনা এটার ইরাবটা আমরা এখানে লিখলাম। ওয়া হচ্ছে হরফ আতফ। আল্লামাহু জুমলা ফেলিয়া। আল্লামা হচ্ছে ফেল মাদি, ফাইল হুয়া। হু হচ্ছিল দমিরুন মুত্তাসিলুন মাফুল বিহি। দমিরুন মুত্তাসিলুন মানে হচ্ছে সংযুক্ত সর্বনাম, মাফুল বিহি তো আমরা জানি। তাহলে এখানে ছোট ছোট জুমলা, আল্লামাহু একটা জুমলা ওয়া দিয়ে আতাফ হয়ে তাআল্লামাল কোরআনার সাথে যুক্ত হয়ে তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তৈরি করলো, সেটা মানের সাথে যুক্ত হলো। মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, এই পুরা ইউনিটটাই এবার খৈরকুমের সাথে কি হলো, খবর হিসেবে কাজ করতেছে। অতএব খুব সুন্দর স্ট্রাকচার্ড ওয়েজ কিন্তু একটার সাথে একটা কানেক্টেড হয়ে মাস্টারপিসটা তৈরি করতেছে। অতএব এটাই অসাধারণ ইসম মাউসুলের কাজ। তারপর আমরা ইরাবগুলো দেখি, যেটা ইরাব অলরেডি আমরা পড়ছি। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করো। ইয়ালামুনা ফেল মুদারে, ফাইল হুম। ফেল মুদারে আমরা জানি অনাতীতকাল ফেল, ফাইল হু এটার ফাইল হচ্ছিল হুম। মা তাআল্লামুনা মাফুল বিহি। মা হচ্ছে ইসম মাউসুল ফি মাহাল্লি নাসব, এটা ইসম মাউসুল, এটা নাসবের জায়গায় বসছে। তাফআলুনা সিলাতুল মাউসুল ফেল মুদারে, ফাইল হু আনতুম, শর্টকাট বেতে লিখতেছে। তারপর তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, এখানে হচ্ছিল মিন হরফ জার, মা হচ্ছে ইসম মাউসুল ফি মাহাল্লি জার, এই যে এতটুকু বলা হচ্ছে। উল্লিমতা রুশদান জুমলা ফেলিয়া সিলাতুল মাউসুল। উল্লিমতা ফেল মাদি মাজহুল, নায়েবুল ফাইল হচ্ছিল লাহু হচ্ছিল আন্তা, এটা নায়েবুল ফাইল হচ্ছে আন্তা। রুশদান হচ্ছে মাফুল বিহি মানসুব, এটা নাসব ফর্মে আছে। অর্থাৎ এভাবে আমরা ভবিষ্যতে দেখব কিভাবে ইরাবগুলো লিখতে হয়। তারপরে এখানে আরেকটা সুন্দর এক্সাম্পল আছে, ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা, সূরা বাকারার আয়াত। ফা হচ্ছিল হরফ, ইত্তাকু ফেল আমর, ফাইল হু হচ্ছে আনতুম, ঠিক আছে। এটা ইত্তাকু হচ্ছিল ফেল আমর, আদেশবাচক শব্দ ফেল আমর। ফাইল হু এটার ইনসাইড ডুয়ারটা হচ্ছিল কে আনতুম। আর নারা মাফুল বিহি নাসব ফর্মে আছে।
ওয়া মানসুব, এবং সেটা মানসুব নাসব ফর্মে আছে। আল্লাতি ইসম মাউসুল ফি মাহাল্লি নাসব, আল্লাতিটা হচ্ছিল ইসম মাউসুল নাসব ফর্মে আছে। সিলা সিফা লিনার, এটা সিফা হচ্ছিল, এটা হচ্ছে আন্নারের সিফা হিসাবে কাজ করতেছে। ওয়াকুদুহা নাস ওয়াল হিজারাত, এটা হচ্ছিল জুমলা ইসমিয়া সিলাতুল মাউসুল, এটা হচ্ছিল আল্লাতির সিলাতুল মাউসুল হচ্ছে ওয়াকুদুহা নার আর হিজারাত। তারপর ওয়াকুদুহা এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে মুক্তাদা। আর নাসু হচ্ছিল আর নাসু ওয়াল হিজারাতু হচ্ছে খবর। তাহলে এটা ছোট্ট একটা জুমলা ইসমিয়া, ওয়াকুদুহা হচ্ছে মুক্তাদা, আর নাসু ওয়াল হিজারাতু হচ্ছে খবর। এইভাবে আমরা অ্যানালাইসিসটা করতে পারি। তো এখন এখানে একটা এক্সারসাইজ আছে আমাদের 13.1, সেটা আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে এটাকে আবার রিভিউ করব। এটা কাজটা হচ্ছিল, বলা হচ্ছে নিচের উদাহরণগুলোতে ইসম মৌসুল এর সিলা লেভেল করুন এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে তা উল্লেখ করুন। যেমন এখানে ইয়ামালুনা মা তাফালুন, মাটা হচ্ছে ইসম মৌসুল, আমরা এটা মার্ক করলাম। সিলাতুল মৌসুল হচ্ছে তামালুনা, তামালুনা তোমরা যা করো, সেটাকে আপনি এভাবে আন্ডারলাইন করতে পারেন। তার এটা কি হিসাবে কাজ করতেছে, এখানে যদি আমরা লিখি, এটাকে আমরা যদি বাংলায় লিখি, এটা কাজ করতেছে মাফুল হিসাবে, মাফুল হিসাবে এটা কাজ করতেছে। আমরা এটাকে মাফুল হিসাবে কাজ করতেছে, তাহলে এটা এইভাবে লিখতে হবে। কল আল্লাযিনা কল আল্লাযিনা, এই যে আল্লাযিনা হচ্ছে এখানে আমাদের ইসম মাউসুল। ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি, ইয়াজুন্নুনা এটা হচ্ছে জুমলা ফেলিয়া, ইনসাইড দেওয়ার হচ্ছিল হুম। আন্নাহুম মুলাকুল্লাহি, আন্নাহুম মুলাকুল একটা জুমলা ইসমিয়া, এটা হচ্ছে ইয়াজুন্নুনার মাফুল। অতএব এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, এই পুরো কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে এখানে সিলাতুল মাউসুল। কলা এটা হচ্ছিল বাহিরের কর্তা হিসাবে আপনার কাজ করতেছে, আমাদের করা আছে, আমরা দেখি, এটা আউটসাইড ডোর হিসেবে কাজ করতেছে। এখানে আমরা এটা বলছিলাম এটা মাফুল হিসাবে কাজ করতেছে, এটা আমরা লিখলাম না, মাফুল হিসাবে কাজ করতেছে, এটা আউটসাইড ডোর হিসেবে কাজ করতেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটা অলরেডি আমরা করলাম, মানটা হচ্ছে আমাদের ইসম মাউসুল। তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই পুরাটা হচ্ছে আমাদের সিলাতুল মাউসুল। হ্যাঁ, এবং এটা এখানে কাজ করতেছে কি হিসাবে, খবর হিসাবে কাজ করতেছে, এটা খবর হিসাবে কাজ করতেছে। এরপর আসেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল লাহু, এটা পরটা আনজালা আলা আবদিহিল কিতাবা। এখানে আল্লাযী এটা হচ্ছে আমাদের ইসম মাউসুল, এটা সিলাতুল মাউসুল হচ্ছে আনজালা আলা আবদিহিল কিতাবা, এটা সিলাতুল মাউসুল। এবং এটা কাজ করতেছে কি হিসাবে, এটা সিফা হিসাবে কাজ করতেছে, এটা সিফা হিসাবে কাজ করতেছে, সিফা হিসাবে আমরা একটু ইয়েলো মার্ক করে দিই, খবর হিসাবে কাজ করতেছে, আর একটা আউটসাইড ডোর হিসাবে কাজ করতেছে। এটা আমাদের একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাত, এখানে আল্লাযিনা আমরা দেখতেছি ইসম মাউসুল। এখন এটা কানেকশনটা দেখব কিভাবে কাজ করে। ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা, আল মুমিনুনা, এটা সিলা হচ্ছিল এটা ইয়ামালুনা আস-সালিহাত, আর আল্লাযিনা এখানে আল মুমিনিনার সিফা হিসেবে কাজ করতেছে, এটা সিফা হিসেবে কাজ করতেছে, এটা হলো এখানকার রোল। ওয়া ইউনজিরুল লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, অলরেডি আলোচনা করছি আমরা। আল্লাযিনা এখানে ইসম মাউসুল, এটা সিলাতুল মাউসুল। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এটা হচ্ছে তার সিলাতুল মাউসুল। এবং ইউনজিরার সাথে এটা বেসিক্যালি মাফুল হিসেবে কাজ করতেছে, এটা মাফুল হিসেবে কাজ করতেছে। ইন্না জাআলনা মা আলাল আরজি জিনাতান, এখানে মা হচ্ছে আমাদের ইসম মাউসুল হিসেবে কাজ করতেছে। আলাল আরদি এটা হচ্ছে সিলাতুল মাউসুল, জিনাতান এটা সিলাতুল মাউসুল না। জাআলনার এত দুইটা মাফুল বিহি, প্রথম মাফুল বিহি হচ্ছে মা, জিনাতান হচ্ছে সেকেন্ড মাফুল বিহি। অতএব এখানে এটা মাফুল বিহি হিসাবে কাজ করতেছে, মাফুল হিসাবে কাজ করতেছে মা।
এবং সিলাটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট আলাল আরদি। কল আল্লাযিনা গলাবু আলা আমরিহিম, আল্লাযিনা এখানে ইসম মৌসুল হিসাবে আছে, এটার সিলা হচ্ছে গলাবু আলা আমরিহি। এটা একটা জুমলা ইসমিয়া ফেলিয়া। দেখেন গলাবু ইনসাইড ডোর হচ্ছে হুম মাদি, আলা আমরিহি মুতাআল্লিক বিল ফেল, এবং এটা কলার সাথে আছে যেহেতু এটা ফাইল হিসাবে আউটসাইড ডুয়ার হিসাবে এটা কাজ করবে। এটা আউটসাইড ডুয়ার হিসাবে এটা কাজ করবে, আউটসাইড ডুয়ার হিসাবে কাজ করবে। একইভাবে আমরা দেখতেছিলাম কল আল্লাযিনা ইয়াজুন্নু আন্নাহুম মুলাকুল্লাহি, এটাও একই রকম কল আল্লাযিনা। এগুলো দেখতে দেখতে স্ট্রাকচারগুলো আমাদের মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম, মা স্পেশাল মুদাফ, অতএব অবশ্যই এখানে কি হবে, এটা মুদাফ ইলাহি হিসাবে আসবে, এটা মুদাফ ইলাহি আসবে। ঠিক আছে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম, ইয়াদুনা হলো জুমলা ফেলিয়া, রব্বাহুম এটা মাফুল, এটা ইয়াদুনা রব্বাহুম এটা একটা জুমলা ফেলিয়া, এটাই আল্লাযিনা সিলাতুল মাউসুল। ওয়ালা তুতি মান আকফালনা কলবাহু, মান এখানে ইসম মাউসুল, সিলাতুল মাউসুল হচ্ছে আকফালনা কলবাহু, এটা একটা জুমলা ফেলিয়া। দেখেন আকফালনা ইনসাইড ডোর হচ্ছে নাহনু মাদি, কালবাহু হচ্ছিল এটার ইদাফা, এটার মাফুল হচ্ছিল আকফালনা। এটা পুরো একটা জুমলা ফেলিয়া, সেটা হচ্ছে মানের আউটসাইড মানের সিলা। লা তুতি এটা ডোন্ট ওবে, ইংরেজিটা এখানে দেওয়া আছে। মান এটা মাফুল হিসাবে আসতেছে, কাকে অনুসরণ করো না, কাকে আর আনুগত্য করো না, যে বা যা, ঠিক আছে, মাফুল হিসাবে আসতেছে। নাদু শুরাকা ইয়াল্লাযিনা জাআমতুম, আল্লাযিনা এখানে ইসম মাউসুল, জাআমতুম একটা জুমলা ফেলিয়া। নাদু শুরাকা ইয়াল্লাযিনা, শুরাকা ইয়াল এখানে সিফা হিসাবে আসতেছে, এখানে সিফা হিসাবে আসতেছে না, এটা শুরাকা ইয়া বেসিক্যালি শুরাকা ই হচ্ছিল একটা পার্ট, ইয়া হচ্ছে আরেকটা পার্ট। আমার শরীকদের ডাকো, আমার শরীক যাদেরকে তোমরা মনে করো, তাহলে এটার মুদাফটার সিফা হিসাবে এটা আসছে। মা মাক্কান্নি ফিহি রব্বি খৈরুন, এটা ডিফিকাল্ট, মাটা ইসম মাউসুল, মাক্কান্নি ফিহি রব্বি এটা হচ্ছিল এটার সিলাতুল মাউসুল, এটা বেসিক্যালি মুক্তাদা, মা মুক্তাদা, খৈরুন হচ্ছিল খবর, মাক্কান্নি ফিহি রব্বি এটা হচ্ছিল তার সিলাতুল মাউসুল, অতএব এটা হচ্ছিল মুক্তাদা হিসাবে এখানে আসছে। ঠিক আছে, মুক্তাদা হিসেবে আসছে। দেখেন মাক্কান্নি, মাক্কানা এটা হচ্ছে আমাদের ফেল, নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি, ফিহি হচ্ছে যার মাজরুর মুতাআল্লিক, রব্বি হচ্ছিল মাক্কান্নার আউটসাইড ডোর, একটা কমপ্লেক্স জুমলা ফেলিয়া। আবার বলি মাক্কান্না এটা হচ্ছে ফেল, ইনসাইড ডোর 2 নম্বর ফর্ম, মাক্কান্না ফেল, ইনসাইড ডোর হচ্ছিল হুয়া, যেহেতু হুয়া সে আউটসাইড ডোর নিতে পারে, এই রব্বিটা হচ্ছিল আউটসাইড ডোর। নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি, ফিহি হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল। তাহলে মাক্কান্নি ফিহি রব্বি এটা পুরাটা হচ্ছিল সিলাতুল মাউসুল অফ মা হচ্ছে মুক্তাদা, খৈরুন হচ্ছিল খবর। উলাইকা আল্লাযিনা কাফারু, উলাইকা এখানে মুক্তাদা এবং আল্লাযিনা এখানে হচ্ছিল খবর। সরি, এখানে উল্লা জিনিস হচ্ছে আমার, এটা আল্লাযিনা হচ্ছে এখানে ইসম মাউসুল, কাফারু বি আয়াতি রাব্বি হচ্ছিল এটার সিলাতুল মাউসুল, উলাইকা মুক্তাদা, আল্লাযিনা হচ্ছে খবর, অতএব এটা হবে আমাদের খবর। আলহামদুলিল্লাহ, এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে। আমরা এটার উপরে একটা এক্সামও, আমাদের লাস্ট এক্সামটা হবে এটার উপরে। তো আপনারা এটা আমি জাস্ট করে দিলাম, আপনাদের যার যার এক্সারসাইজ বইয়েও এটা করা আছে, এই এক্সারসাইজটা আছে, তো সেখানেও ইনশাল্লাহ করে ফেলবেন। করে ফেললে তাহলে আমরা ফার্স্ট কনসেপ্টের সাথে আমরা ইন্ট্রোডিউসড হলাম। ইনশাল্লাহ নেক্সট সেশনে এটা আমরা আবার রিভিউ করব, তারপরে আরও কিছু ইস্যুস আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব।
তাহলে আমাদের জন্য সহজ করুন। তো এটা যারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারা বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আপনারা আগের সেকশনগুলো মোটামুটি বুঝে আসতে পেরেছেন। তো আগের সেকশনগুলোতে যদি আমাদের ল্যাপস থাকে তাহলে এটা বুঝতে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু এটা বোঝার চেষ্টা করলে দেখা যাবে আগের সমস্তগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেজন্য এই ক্যারিকুলামের লাস্টে এই টপিকটা রাখা হয়েছে। অনেকে দেখবেন যে অনেক ক্যারিকুলামে প্রথমে বলা হচ্ছে, কিন্তু ইট ইজ এ কমপ্লেক্স ইস্যু। ইসম মাউসুলটা হচ্ছিল যদি আমরা সেন্টেন্সের স্ট্রাকচার যদি মাথায় না থাকে, আমরা যদি ফ্র্যাগমেন্ট না বুঝি, আমরা যদি বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো যদি না বুঝি, সেক্ষেত্রে ইসম মাউসুলের কনসেপ্টটা বোঝা ডিফিকাল্ট। আর ওই সবগুলো যদি বোঝা যায় তাহলে এটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন এবং ইন্টিগ্রেশনটা আপনার কাছে অসাধারণ লাগবে। এবং এই কনসেপ্টে আরও কিছু বিষয় অ্যাডভান্স গ্রামারে আছে। অর্থাৎ ইসম মাউসুলটা আমাদের বোঝার চেষ্টা করা উচিত, যাতে করে এটা ক্লিয়ার হয়ে গেলে আরও এরকম কমপ্লেক্স কম্পাউন্ড ইসমের কনসেপ্ট সামনের দিকে আসছে, তখন সেগুলো বোঝা সহজ হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।